আসলে বলে আসেনি আসেনি আসেনি। তুই মাল্টিপ্লাই করতে পারিস না কর্মকার? আমি তো প্লেন মাল্টিপ্লাই কথা বলছি, আমি হাতি বলে কিছু বলেছি? প্লেন মাল্টিপ্লাই করতে বলছি। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে এইটার বোথ সাইডে মাল্টিপ্লাই করতে বলছি। তাহলে কি হচ্ছে e টু দি পাওয়ার tan ইনভার্স x এটা দিয়ে মাল্টিপ্লাই করলে ইনটু dy dx প্লাস e টু দি পাওয়ার tan ইনভার্স x হোল ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার ইনটু y ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার tan ইনভার্স x এর সঙ্গে e টু দি পাওয়ার tan ইনভার্স x মাল্টিপ্লাই করলে কি হয়? e টু দি পাওয়ার tan ইনভার্স x হোল স্কয়ার হোল ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার কি আছে? এর মধ্যে হাতি করে কি আছে? কি আছে? না দেখে দেখে টুকছেন কানে করে এই যে মাল্টিপ্লিকেশনটা হয়ে গেল না, হ্যাঁ মাল্টিপ্লিকেশনটা করতে পারছো না কর্মকার? একটা সিম্পল মাল্টিপ্লিকেশন কি আছে এর মধ্যে? এবার কি হবে? এবার কি লিখবো বলো কর্মকার, কি লিখবো? dx এর মধ্যে কি আসে? কি ঢোকে এর মধ্যে? কে কে থাকে? আমি বলে দিয়েছি, বলো কে কে থাকে? দুজন থাকে, একজন কে থাকে? বলো, আমি তো এইমাত্র বললাম, বহুবার বললাম। কে থাকে একজন? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হ্যাঁ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি? আর প্রশ্নটিদের মতো এরকম চিপে চিপে বলছো কেন? বলো জলদি। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আর কি? আর কি থাকে? জলদি জলদি জলদি, টাইম চলে যাচ্ছে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর থাকে, আর কি থাকে? আর এই মেয়েটা কি কিছুই শুনলো না নাকি? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর থাকে, আরো একজন লোক থাকে, কে লোকটা? বল কে থাকে? y থাকে, এই তো বললাম না, dy dx থাকলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর থাকবে আর y থাকবে। আর এখানে যদি dy থাকতো তাহলে এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আর x থাকতো। কি হলো কর্মকার? কোথায় মন? কি তুমি কি মন দিচ্ছিলে না নাকি? ও কর্মকার ভয় পাচ্ছে? শুনছি এটা কি বাঘ না ভাল্লুক? কোথায় মন ছিল? আগের অঙ্কগুলো তো বললাম এই জিনিসটা, তখন শোনি, বুঝতে পারোনি নাকি তখন? বুঝতে পেরেছিলাম। মন দাওনি? না না শুনেছি। তাহলে বলতে পারছো না কেন? সবাই পারলো অঙ্কটা, তুমি পারলে না কেন? কি ছিল? সোজা অঙ্ক ছিল তো। এবার কি করবো? এবার নেক্সট স্টেপ কি? এবারে নেক্সট স্টেপ কি কর্মকার? বলো, আমি বকছি না, বোঝাচ্ছি। নেক্সট স্টেপ কি? এই dx টাকে কোথায় পাঠাবো? dx টাকে হ্যাঁ ক্রস গুণ করবো, তাই তো? তাহলে dx টা ওপাশে গেলে কি হয়ে যাবে? এখানে dx হয়ে যাবে। এবার বোথ সাইডে ইন্টিগ্রেট করব, d অফ এইটা মানে তো এই পোরশনটা চলে আসবে। আর এটার ইন্টিগ্রেশন কি? তুই কি সব ভুলে যাচ্ছিস নাকি? এই কর্মকার এ কথাও বলে না, মেয়েটা অল্প অল্প কথা বলে। না শুনছি। তাহলে রিপ্লাই কর ঠিক করে। d অফ এইটার ইন্টিগ্রেশন করলে কি হবে? y ইনটু e টু দি পাওয়ার tan ইনভার্স x। আর এটার ইন্টিগ্রেশন করলে কি হবে বল? কাকে z ধরবো? কাকে z ধরলে চলে আসবে? e টু দি পাওয়ার tan ইনভার্স x ধরে বল ইন্টিগ্রেশনটা কত হচ্ছে? জলদি জলদি কর।
দেখতে পাচ্ছি। ব্যাস, এবার ক্যামেরা অন করে কিন্তু আমি কানে উদ্ঘোষ করাবো। এবার বলতে পারবি না ক্যামেরা খারাপ, বলে দিয়েছিস যে ভালো। চলো কর্মকার, জলদি আমাকে ইন্ডিকেশনটা করে দেখাও। ইন্ডিকেশনটা করে দেখাবি তুই? কোথায় ঢুকবি না? ঢুকি না, আমি কনফিডেন্স হচ্ছে না, সেটা দেখেছি। তো মেরেছি বের করছিস না, আপনি সামনে এলেন আমার তো তো এখানেই হয়ে যায়। তাহলে জাস্ট বল কর্মকার, বল কত হয়েছে? কত হয়েছে বলো? কর্মকার ইন্ডিকেশনটা করেছো? না স্যার, করছি। আর কতক্ষণ, 1 ঘন্টা টাইম লাগবে? একটা ছোট্ট ইন্ডিকেশন করতে কতক্ষণ লাগে? সবার হয়ে গেল। স্যার এটা e to the power tan inverse x plus d আসছে। এই হাট, সব বলছো। পাওয়ার স্কয়ার আছে না? ও হ্যাঁ। e to the power tan inverse x যদি z ধরিস, এটা কত হবে? e to the power tan inverse x whole divided by tan inverse x এর derivative 1 plus x square into dx is equals to dz. তো tan inverse x এর হবে, দেখ ইউ tan inverse x করলেও হবে না, একই হবে। তাহলে কি tan inverse x কে ধরলে হবে না? x স্কয়ার এই তো, হ্যাঁ এই তো x স্কয়ার dz। এটা না tan inverse x tan inverse x মানে হচ্ছে যে তাহলে z into dz, এই তো হ্যাঁ, z into dz, z স্কয়ার না, e to the power tan inverse x by 1 plus x square dx তো হয়ে যাবে। e to the power tan inverse x into tan inverse x, আর e to the power tan inverse x by 1 plus x dx টাই তো পুরো প্যাকেজটাই তো dx dz। একটা e to the power tan inverse x সেপারেট থাকে, সেটা হচ্ছে dz, আর এই dz এর মধ্যেই পুরো প্যাকেজ চলে আসছে। ইন্ডিকেশন করে z স্কয়ার বাই 2। ও কর্মকার, এবার আমার মাথাটা গরম হচ্ছে। কত হচ্ছে? z স্কয়ার মানে কত হচ্ছে? z square by 2 plus c। z স্কয়ার মানে বাই 2 প্লাস কি সবাই জানে, এখানে ভ্যালুটা বসাও, z এর ভ্যালুটা বসাও। e to the power tan inverse x whole square by 2 plus c। তুমি কি বললে এতক্ষণ, কিছুক্ষণ আগে কি বললে? বাকি একটা ইন্ডিকেশন করতে পারলে না কি? তুমি কি ঘাবড়ে যাচ্ছ আমার কথায়? না না, তাহলে একটা বাকি ইন্ডিকেশন করতে পারলে না কেন? কি হয়েছে, শরীর খারাপ? না আগে ছিল, এখন নেই। তাহলে কি, তাহলে মাথা কাজ করছে না? তাহলে ইন্ডিকেশন তো সোজা ছিল। চলো এই আরেকটা অঙ্ক করতে দিচ্ছি, করো তো সবাই, জলদি করো জলদি করো জলদি। নাকি স্কয়ার মানে ওই একই তো, তাই মানে না e to the power 2 tan inverse x একই না, e to the power tan inverse x এর হোল স্কয়ার আর e to the power 2 tan inverse x, দুটো মানে তো পাওয়ার গুণ হয়ে যাবে, একই তো, দুটো তো ওই দুটোই তো পাওয়ার গুণ হয়ে যাবে, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, আমারটা একটু বুঝতো না, ঠিক আছে, এটাও এটাও একই তো, হ্যাঁ একই একই আমারটা দিতে দাও। হ্যাঁ এই তো এরকম, মানে ধরুন e to the power x এর হোল স্কয়ার আর e to the power 2x একই তো, সেম, এটাই বেস সেম হয়ে গেল পাওয়ারটা।
দেখি এই অঙ্কটা কে করতে পারে, এই অঙ্কটা কি করতে পারে, প্রত্যেকের খাতা আমি দেখবো। বিশাল হয়েছে পড়া? বিশাল কোন উত্তর দিচ্ছে না দিকে, বিশাল চুপচাপ থেকে যায়। হ্যাঁ করেছি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি বলছি তো আমাকে। गणेश समझ में आ रहा है? हाँ भैया। तो आप कुछ बात क्यों नहीं कर रहे हो? कुछ समझ में नहीं आ रहा है क्या? नहीं आ रहा है भैया ऐसे। सच्ची बात बोलो गणेश, अगर नहीं आ रहा है तो मुझे बोलो। नहीं आ रहा है भैया। रिकॉर्डिंग हो रहा है? हाँ रिकॉर्डिंग हो रहा है? हाँ हो रहा है। ये वाला सम्स किए, पिछले वाला सम्स किए? नहीं ये वाला वो आया नहीं था मेरे को। मैंने दिखा दिया तो नहीं किए? हाँ कर लिया। देखो ये अंगूठा देखो, dy by dx plus y cot x plus y cot x হয়েছে is equals to 2x plus x square cot x। गणेश क्यों नहीं हो रहा है? पिछले वाला तो बहुत आसान सा इंटीग्रेशन था गणेश, आप तो इंटीग्रेशन करने में माहिर थे, इंटीग्रेशन नहीं हुआ? अब भैया वो थोड़ा सा अटक रहा था, हो गया थोड़ा। भूल गए हो? नहीं वो थोड़ा फॉर्मूला थोड़ा सा याद नहीं है अभी तो ठीक से। फॉर्मूला याद नहीं रहने से तो दिक्कत हो जाएगा, फॉर्मूला को हर दिन मेरे चार्ट से याद करो। हाँ भैया क्या प्रॉब्लम है? कर लूँगा। given y0 equals to 0 মানে বুঝতে পারছো তো, y এর ভ্যালুটা 0 বসাতে হবে। কখন বসাবো? যখন জেনারেল সলিউশন চলে আসবে সেখানে y এর ভ্যালুটা 0 বসাবো, বসিয়ে সেখানে y0 মানে কি, y0 মানে কি বলো সায়ন, এখানে y0 মানে কি, সেখান থেকে কার মানটা বার করবো, কনস্ট্যান্টের মানটা বার করবো, ইন্টিগ্রাল কনস্ট্যান্টের মানটা। সেই কনস্ট্যান্টের মানটা আবার নরমাল ইকুয়েশনে বসিয়ে দেবো, বসালে একটা সলিউশন পেয়ে যাবে। মানে এটা কিন্তু পার্টিকুলার সলিউশনের অঙ্ক, জেনারেল সলিউশনের অঙ্ক না কিন্তু, তাই তো পৌঁছালি? হ্যাঁ বলো পৌঁছালি, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। এটা হচ্ছে পার্টিকুলার সলিউশনের অঙ্ক, পার্টিকুলার সলিউশন বলে, পার্টিকুলার সলিউশন। যেখানে আগেরটাই জেনারেল সলিউশন ছিল, সঞ্জয় আগেরটা লাস্টে দেখো, লাস্টে গিয়ে সি আসতো, এখানে লাস্টে গিয়ে সি আসবে, যখনই আসবে ওখানে y0 বলেছে না, তার মানে y এর জায়গায় 0 বসালে আমরা 0 বসাবো, মানটা বসাবো, বসানোর পর সি এর ভ্যালুটা পাবো, সেই ভ্যালুটা আবার নরমাল সলিউশনে আমরা বসিয়ে দেবো, বসিয়ে একটা ইকুয়েশন আসবে যার মধ্যে সি কনস্ট্যান্টটা থাকবে না। তাহলে dy dx একা আছে তো, dy dx plus py is equals to কি ফর্মে রয়েছে না নেই বল? p এখানে p এর কাজ কি করছে? cot x। q এর কাজ কি করছে? ব্যাস ভেবে চিন্তে আবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বার করো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা ভেবে চিন্তে বার করতে হবে। ইন্টিগ্রেশন অফ log mod sin x। ফর্মুলা কেন ভুলে যাচ্ছিস কেন? এই গাটটা আমার বন্ধু মাথায়, ফর্মুলা ভুলে যাচ্ছিস কেন? হ্যাঁ ফর্মুলা ভুলে যাচ্ছিস, ফর্মুলা ভুলে যাচ্ছিস বল, এই চশমা ফর্মুলা ভুলে যাচ্ছিস। এই চার্টটা দিলেন কি করতে, চার্টগুলো করো জলদি করো। সায়ন ফর্মুলা ভুলে যাচ্ছো? সায়ন ফর্মুলা না মনে আছে তো। একটা জিনিস একটু দেখে নাও, এই জিনিসটা মানে একটু দেখে নাও, এদিকে তাকাও। এইটা মানে কি? এটা মানে সবসময় জেনে রাখবে y0 মানে y equals to 0 কখন? when x is equals to 0।
মানটা বুঝি অবশ্যই। ঠিক আছে, তাহলে এটা এটা কি হবে? এটা পার্টিকুলার জেনারেল সলিউশন আসার পর হবে এক্সটেন্ড। ঠিক আছে, লাগে নরমাল ভাবে করো যেরকম। কি কর্মকার পারবে? কর্মকার ট্রাই করো। কর্মকার ইন্টিগ্রেশন পাচ্ছ না কেন তুমি? কি হয়েছে? তুমি ভুলে গেছো? স্যার ফর্মুলা মনে ছিল কেন অনেকদিন কি অঙ্ক প্র্যাকটিস করা হয়নি? অনেকদিন অঙ্ক প্র্যাকটিস করা হয়নি? আমাকে প্রবলেমটা না বললে আমি সলিউশনটা তোমার খুঁজে দেবো কি করে? আমাকে বলো। বকছি না, ভালো করে জিজ্ঞেস করছি। কি প্র্যাকটিস করা হয়নি অনেকদিন অঙ্কটা? এই চুপ করে থাকবে না, জলদি বলো। না স্যার, ওই আগের ওই 3 উইকস করা হয়। আগে ফিজিক্স ক্লাস ছিল? না, আগের ওই 2 উইকস করা হয়নি। দু সপ্তাহ করিস? 2 সপ্তাহ অঙ্ক পুরো ডিটাচ? ঠিক আছে, চলো এখন করো। চলো এখন করো। বিদিশা পারছিস না? হ্যাঁ স্যার পারছি, হ্যাঁ পারছি। সবসময় সবসময় পারে এর মধ্যে প্রশ্ন করতে হবে। একটা ফাঁকি হয়, এক নম্বর থাকি সময় সময় তুইও ভুলে গেছিস না? হবে না, জলদি কর, কারা দেখবো আমি। অন্বেষা করছো? স্যার হয়ে গেছে, পাঠাচ্ছি স্যার। হ্যাঁ, কার কার হয়েছে? আমার সায়ন। বলো সায়ন, দেখেছিস? সায়ন দেখা দিই, প্লিজ। স্যার পাঠিয়ে দিয়েছি। বাহ, গুড। একদম ঠিক, গুড, পুরো অঙ্কটা করে দিয়েছে সেটা, একদম অসাধারণ, খুব ভালো স্যার, ভেরি গুড। Yes, individual bypass system. হ্যাঁ তো কর, bypass system কর। হ্যাঁ, 3টে 4টে যা খুশি bypass, যা খুশি কর। ওই একটা ইন্টিগ্রেশন অফ x স্কয়ার cos x equal log sin x। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত এসছে বল? ইন্টিগ্রেশনটা equal log mod sin x। মানে log sin x। হ্যাঁ, log sin x। তাহলে ওটা দিয়ে মাল্টিপ্লাই করেছিস? হ্যাঁ। তো dx এর ভেতর কি এসছে? y sin x। হ্যাঁ, equal log sin x into y। dx of y sin x। ও মানে পুরোটাই আসবে, রাইট? equal log। হ্যাঁ, তো ওটা y sin x তো। y আর equal log sin x মানে কি বলো? sin x তো। স্যার হয়ে গেছে। তার মানে কি আসবে? sin x আসবে আর y আসবে। dx of y sin x। ওপাশে কি আসবে? ওপাশে মাল্টিপ্লাই করলে 2x sin x plus x square cos x। 2x sin x plus x square cos x। দেখো দেখো দেখো, যারা পাচ্ছ না এগিয়ে দেখাও। এখানে স্যার হয়ে গেছে। স্যার হয়ে গেছে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কাজ করছে, এটা কি? পাঠাবো ছবি। হ্যাঁ পাঠাও দেখি। ইন্টিগ্রেশন p dx p এর কাজ করছে কি? কৌশলী হয়নি? পাচ্ছ না? কৌশলী পাচ্ছ না? করছি। এখন করছি। আর কতক্ষণ সময় লাগবে? এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরে চলে এসেছে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টরে চলে এসেছে? না হয়নি এখন। তাই তো ধরেই তাহলে কোথায় করছো? কিছু তো বলোই দাও। ওই তো dy dx এর সাথে স্যার এটা আপনি বলেন না sin x টা ইনটু করলাম, তারপরে হচ্ছে। sin x টা ইনটু আগে করতে হয়, আগে তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বার করতে হয়। হ্যাঁ, এটা বার করে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, এবারে এটাকে ইকুয়েশন 1 নাম্বার দাও। এই ইকুয়েশনের সাথে বোথ সাইডে ইন্টিগ্রেট।
বিশাল জয়েন করে নাও। তোকে বল জিজ্ঞেস করি তো সব কিছু জানো। হ্যাঁ স্যার জয়েন করাচ্ছি স্যার। আর টেনশন হলো দুটোই কাজ লাস্টে বড় না আরেকজন কোথায় আজকে জয়েন গাঙ্গুলি কোথায় গাঙ্গুলি গাঙ্গুলি জয়েন হয়ে গেল পৌঁছাবি গাঙ্গুলিকে জয়েন হতে বল কথা যদি বেশি পাঠ করেছিস তাহলে তো মাথা ধরে পৌঁছাবি গাঙ্গুলিকে জয়েন হতে বল জলদি হ্যাঁ স্যার বলছি হয়েছে মানে ঠিক আছে দেখো এটা ইন্ডিকেটিং ফ্যাক্টর তাহলে ইন্ডিকেটিং ফ্যাক্টরটা হয়ে যাচ্ছে sin x এবার এই ইন্ডিকেটিং ফ্যাক্টরটাকে বোথ সাইডে মাল্টিপ্লাই করতে হবে ইন্ডিকেটিং ফ্যাক্টরটাকে যদি বোথ সাইডে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে sin x যারা করেছো একটু মিলিয়ে নাও আমার সাথে sin x dy dx plus sin x into y into cot x is equals to 2x sin x plus x square into sin x into cot x okay তাহলে sin x into dy dx এটাকে বের করতে হবে বলো cot x থেকে cos by sin করলে কি হবে y cos x is equals to 2x sin x plus x square into cos by sin মানে কেটে গেল মানে কি cos x তাহলে এখানে দিয়ে থাকবে সেই একই কন্ডিশন দুজন লোক থাকবে কে কে কৌশলী বলো কে কে লোক থাকবে এই ব্র্যাকেটের মধ্যে sin x into y গুড একদম ঠিক একজন থাকলে ইন্ডিকেটিং ফ্যাক্টর একজন থাকলে y ঠিক আছে এখানে x আছে বল x এর ডিফরমেশন অপারেটরটা যেভাবে ঠিক করবে সেভাবে আমাদের আসবে আমি ঠিক দিতে শিখেছিলাম না বলছি কেন 2x sin x plus x square cos x বলো বোঝা গেল না গেল এবার কিছুই না বাচ্চাদের জিনিস বোথ সাইডে ক্রস গুণ করে দাও কর্মকার করছো কর্মকার হ্যাঁ স্যার করছি করে গেল dy যদি থাকতো তাহলে ওখানে x হতো আর এখানে ইন্ডিকেটিভ একটা যা তৈরি হতো হ্যাঁ এবার ভ্যালুটা বসা y 0 আর x 0 প্লাস c ভ্যালুটা বসা when y equals to 0 না y is equals to 0 when x is equals to 0 মানে y আর x দুটো ভ্যালু 0 বসাবি আর থেকে ইন্টিগ্রাল কনস্ট্যান্টের ভ্যালু বার করবি ঠিক আছে dx কে ক্রস গুণ করে দেব dx কে ক্রস গুণ করে দেব দিয়ে ইন্টিগ্রেট করব y into sin x d of integration x sin x plus x square cos x into dx এর ইন্টিগ্রেশন আচ্ছা এই ইন্টিগ্রেশন করলে কি হবে বলো y into sin x হবে আর এটা ইন্টিগ্রেশন করলে কি হবে শায়ন বল এটাকে একটু অ্যাডজাস্ট করে ওই d অফ বানিয়ে নিতে হবে তাহলে সহজে হয়ে যাবে কারণ ওটা যদি ধরা হয় স্কয়ার সাইন যদি ধরা হয় তাহলে ডেরিভেটিভ করলে এইটাই চলে আসবে ওটা ঠিক আছে স্যার ওখানে ঠিক দাঁড়াও ওখানে হ্যাঁ কি হবে স্যার 2x হবে 2x হবে হ্যাঁ রাইট গুড তাহলে আমরা যদি dx অফ বা d অফ এটাকে x স্কয়ার sin হ্যাঁ হ্যাঁ তাহলে ওই জিনিসটা চলে আসবে dx অফ dx অফ তাহলে এটা মানে তো বেসিক্যালি এটা তাহলে এই জিনিসটাকে যদি dx থেকে অমিট করি তাহলে এইটা মানেই তো এটা দেখ হ্যাঁ তো বাইপাস করে এটাকে বাইপাস করা দরকার নেই এটা ডেরিভেটিভ তো এটা দেখ এটা যদি ইউটা ইন্টিগ্রেট করিস ইন্টিগ্রেট বলছি বা ডেরিভেটিভ কই তাহলে তো এটা চলে আসছে এটাকে আমরা d অফ এটা লিখতে পারি এটাই বুদ্ধি গুড শাইন খুব ভালো
স্কয়ার sin x প্লাস c। অর্ঘ তুমিও কি এভাবে বলছো? অর্ঘ মানে কি? হ্যাঁ ছবি পাঠিয়ে দিই। তাহলে এবার এটা হচ্ছে আমাদের জেনারেল সলিউশন, এটা হচ্ছে আমার জেনারেল সলিউশন। এবার y0 x0 বসিয়ে দিতে হবে। সবসময় মস্তিষ্ক চালাও, ভগবান তো বুদ্ধি বুদ্ধি দিয়ে জানি তোকে, নিশ্চয়ই দিয়েছে। ভাবছিস নাকি? অবশ্যই। তাহলে কাটতে বলছিস না? চাকরি করে আপনাদের ঠিক হয়ে যাবে। তাহলে y sin x is equals to x square sin x plus c। তাহলে এবার কি বসাবো? when y equals to 0 then x is equals to 0। তাহলে x এর জায়গায় 0 বসাও, y এর জায়গায় 0 বসাও। তাহলে এখানে 0 বসাও, এখানে 0 বসাও, এখানে 0 বসাও। তাহলে কি হবে? c এর ভ্যালু 0, তাই না? দ্যাট মিন্স c is equals to 0 এবং সব 0। তাহলে এই ভ্যালুটাই এবার এখানে বসাবেন, তাহলে কি হয়ে যাবে? c টাই থাকবে না, c টাই গায়েব হয়ে যাবে। y sin x is equals to x square sin x। সো এটা হচ্ছে পার্টিকুলার সলিউশনের অঙ্ক। দেখো এখানে c এর ভ্যালুটা 0, সেই জন্য আমি c এর জায়গায় 0 বসাবো। হ্যাঁ, বোথ সাইড থেকে sin x ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে থাকছে y is equals to x square sin x। বোঝা যাচ্ছে? সো দিস ইজ আওয়ার আনসার। স্যার x স্কয়ার sin x কেন? x স্কয়ার। ও আরে sin x তো চলে যাচ্ছে না, আমি বলছি যে sin x sin sin চলে গেলে তো y is equals to x square। এটা কার ইকুয়েশন? এটা কার ইকুয়েশন? এটা কে বলতে পারবে? যে বলতে পারবে তাকে একটা প্রাইজ। x square is equals to y কার ইকুয়েশন? স্যার সেট লাইনের ইকুয়েশন, মানে প্যারাবোলা প্যারাবোলা না প্যারাবোলা। না গুড, প্যারাবোলা। কে বললে? স্যার আমি। স্যার আমি শ্রেয়া করব। শ্রেয়া কর্মকার। হ্যাঁ স্যার। আর কে বললে? স্যার আমি। শায়দ। গুড। আচ্ছা, তাহলে তোমাদের দুজনের কাছে কোশ্চেন, এটা কিতে কোনটা আপওয়ার্ড ট্রেন্ডে আছে না ডাউনওয়ার্ড ট্রেন্ডে আছে? স্যার আপওয়ার্ড। আপওয়ার্ড ট্রেন্ডে আছে না ডাউনওয়ার্ড ট্রেন্ডে আছে? স্যার আপওয়ার্ড। গুড, আপওয়ার্ড, একদম ঠিক। এটা আপওয়ার্ড ট্রেন্ডের প্যারাবোলা। আমি একটু ছোট্ট করে দেখিয়ে দিই, মুছবে এই জায়গাটা। যারা 11 করোনি তাদের জন্য আমি একটু ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। দেখো প্যারাবোলা 4 ধরনের হয়। ছোট্ট করে ইনফরমেশন জয়েন্টে লাগবে, ঠিক আছে? জয়েন্টে করো, আসবো ফর জিওমেট্রি পার্টে। প্যারাবোলা 2 ধরনের পার্টের হয়, ঠিক আছে? প্যারাবোলা হচ্ছে ফিগারটা কি রকম? জেনারেলি প্যারাবোলাকে আমরা এরকম দেখতে চিনি, ঠিক আছে? কনিক সেকশন, একটা কোণের বিভিন্ন রকম সেকশনের জন্য তার বিভিন্ন রকম ফিগার তৈরি হয়। ফিগার মানে জ্যামিতিক চিত্র। কি কি তৈরি হয়? প্যারাবোলা, হাইপারবোলা, এলিপস, ঠিক আছে? কোণ মানে কি? বরেট্টোপোর মানে শঙ্কু। শঙ্কুর যদি ছেদ করা হয় তার থেকে যে ধরনের ফিগারগুলো তৈরি হচ্ছে তাদের বলে কনিক সেকশন, এবং তার আন্ডারে প্যারাবোলা, এলিপস, হাইপারবোলা এগুলো পড়ে। তো এটা হচ্ছে প্যারাবোলার আইডিয়াল ফিগার, আদর্শ ছবি বলে, আদর্শ। এটা কি হচ্ছে? y স্কয়ার ইকুয়ালস টু 4x। এটা হচ্ছে রাইট হ্যান্ডেড প্যারাবোলা, এটাকে বলে। রাইট হ্যান্ডেড মানে ডান দিকে, ডান হাতে রয়েছে। দেখ, যদি এখানে y স্কয়ার ইকুয়ালস টু -4x হয়, y স্কয়ার ইকুয়ালস টু -4x হয়, তাহলে কি হবে? ছবিটা এরকম উল্টে যাবে, লেফট হ্যান্ডেড প্যারাবোলা, ঠিক আছে? বুঝা গেল? বুঝা গেল? আবার যদি x স্কয়ার ইকুয়ালস টু 4ay হয়ে যায়, এটা ডাউনওয়ার্ড প্যারাবোলা, এই আপওয়ার্ড প্যারাবোলা, ঠিক আছে? যেটা এটা ছিল, দেখ x স্কয়ার ইকুয়ালস টু a। তুই ভাবছিস যে স্যার 4 তো নেই, 4 তো নেই স্যার, আপনি কেন বললেন না? আমি বললাম যে এটা সাজানো যাবে তো, x স্কয়ার ইকুয়ালস টু y তো, তাহলে 4 * 1/4। এখানে এর কাজ কি করবে? 1/4। তাহলে 4 এ y প্যাটার্নে রয়েছে, তার মানে এটা ডাউনওয়ার্ড ট্রেন্ডে, আপওয়ার্ড ট্রেন্ডে রয়েছে। আর যদি x স্কয়ার ইকুয়ালস টু -4ay হতো, তাহলে ডাউনওয়ার্ড প্যারাবোলা এরকম। তাহলে প্যারাবোলার এই 4টে ফিগার, ঠিক আছে? ইকুয়েশন অনুযায়ী চেঞ্জ হয়। চলো, তো আজকের ক্লাস এই অবধি। নেক্সট ক্লাসে আমি অঙ্কগুলোকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা করে নেবে। আর কিছু ইম্পর্টেন্ট এক্সাম্পল মার্ক করব, সেটাও